প্রতিদিন রাতে অফিসের কাজ করা যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল, একটা নীরব ডিউটি। কিন্তু শহরের গরম এতটাই বেড়েছিল যে সেদিন আর সহ্য হলো না। নিচতলার ঘরের অত্যাধিক গরমে দমবন্ধ লাগছিল, তাই ল্যাপটপটা হাতে নিয়ে ছাদে গিয়ে বসে পড়লাম। ভেবেছিলাম কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খেয়ে কাজটাও এগিয়ে নেব, কিন্তু কে জানতো ওই রাতটা এমনভাবে বদলে যাবে। ছাদে বসতেই এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ল চারপাশে। ওপরে ধোঁয়াটে একটা চাঁদ ঝুলে আছে, চারপাশে নিস্তব্ধতা। গরমের দিনে এমন ঠান্ডা হাওয়া যেন অস্বাভাবিক। দূর থেকে মাঝে মাঝে কোথাও একটা কুকুর ডাকছে, সেই একঘেয়ে একা রাতের সুর। শহরটা যেন এক বিশাল দেহ হয়ে ঘুমিয়ে আছে, আর আমি তার বুকের ওপর বসে কেবল নিঃশ্বাস গুনছি। ল্যাপটপ খুলে কাজ শুরু করলাম। কম্পিউটারে চোখ রাখতেই ভুলে গেলাম আমি ছাদে, শহরের মাঝখানে একা। চারপাশের নিস্তব্ধতা যেন কেমন মিলিয়ে গেল কিবোর্ডের শব্দে। কিছু সময় কাজ করতে থাকলাম, তারপর হঠাৎ চোখ গেল পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে। একটা ছায়া দাঁড়িয়ে আছে, নড়ছে না। পুরোপুরি অন্ধকারে কালো দেখা যাচ্ছে, তবুও অদ্ভুতভাবে মনে হলো সে যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি একটু চমকে উঠলাম, কিন্তু দৃষ্টি ভ্রম হবে ভেবেই মাথা নিচু করে আবার কাজ শুরু করলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। মোবাইল স্ক্রিনে দেখলাম তানভীর, বন্ধু। গত সপ্তাহে নতুন বাড়িতে ওঠার পর থেকেই বারবার বলছিল কেমন লাগছে জানাতে। কল রিসিভ করলাম। হ্যালো, ওই কি করিস? আরে কাজ করছি, ছাদে বসে ল্যাপটপে। নিচে গরমে দম বন্ধ হয়ে যাচ্ছিল। ভাই, একা একা ছাদে? নতুন বাড়ি কেমন? ভূত টুত দেখা গেল নাকি? হালকা হাসাহাসির পর ফোনটা কেটে দিলাম। ভাবলাম কি পাগলাটে বন্ধুটি। ফোন রেখে চোখ ফেরালাম পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে। ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখনো এতক্ষণ কেউ দাঁড়িয়ে থাকে? মাথায় নানা চিন্তা ভিড় করছিল। হয়তো কেউ সিগারেট খেতে উঠে এসেছে, নাকি ফোনে কথা বলছে। কিন্তু আশেপাশে কোনো আলো নেই, কারো হাতে মোবাইলের আলোও দেখা যাচ্ছে না। একেবারে নিস্তব্ধ, নড়াচড়া নেই, অন্ধকারের মাঝে এক পলক কালো। আমি এবার নিচে নেমে ঘরের ভেতর থেকে বাইনোকুলার বের করলাম। তারপর আবার ছাদে ফিরে এলাম, হাতে বাইনোকুলার, চোখে একরকম সন্দেহ। ধীরে ধীরে জুম করে দেখলাম, আর তখনই বুকের ভেতরটা হঠাৎ ধসে পড়ল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা ছায়া নয়, সেই মানুষটা স্পষ্ট,
একটা বিকৃত চেহারা। মুখটা যেন পোড়া মোমের মতো গলে গিয়েছে, চোখের জায়গায় গর্ত, খুবই ভিতঘুটে আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি চোখ সরিয়ে নিলাম, হাতে কাঁপুনি। বাইনোকুলার ছাড়া চোখ ফেরালাম, ছাদ খালি। ঘাবড়ে গিয়ে আশেপাশে দেখলাম কিছুই নাই। কোথায় গেল? গলার নিচে কিছু একটা ভারী লাগছিল, শরীর জমে গেল। কিছু বোঝার আগেই ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস পড়ল, বুকের ভিতরটা কাঁটা দিয়ে উঠল। আমি হঠাৎই ঘুরে তাকালাম, আর তখন সেই চেহারাটা সামনেই দাঁড়িয়ে। এই চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্ট খুব দরকার। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ছোট সাপোর্ট আমাদের জন্য অনেক বড় শক্তি।